নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এসেছি তোমাদের কাছে আর একটা সমস্যা নিয়ে, সেটা হচ্ছে আলুর সমস্যা। তবে বন্ধুরা, এই আলুতে সমস্যা আছে একটাই, যে অতিরিক্ত জল যদি জমিতে জমে থাকে তাহলে এই আলুর সমস্যা দেখা দেয়। আর এই যে অতিরিক্ত বর্ষা বা কিছুদিন আগে যে বড় একটা বর্ষা দিয়ে গেলে, বর্ষাতে প্রচুর চাষি ভাইদের আলু নষ্ট হয়ে গেছে, কারণ লাগিয়ে পারেনি। নতুন নতুন আলু কেটে কেটে যখন মাটি তলে বসিয়েছে তখন কি বর্ষায় জল পেয়েছে, জল পাওয়ার পরে মাটি তলে আলুগুলো অনেক নষ্ট হয়ে গেছে, কিছু কিছু আলু বেঁচে গেছে। এর মতো অবস্থায় সম্পূর্ণ জমিটা ক্ষেতটা নষ্ট হওয়ার আগের থেকে বাঁচানোর জন্য ইমিডিয়েটলি তোমাকে আগে একটা ট্রিটমেন্ট নিতে হবে। সেটা হচ্ছে যে জল যদি জমে থাকে সঙ্গে সঙ্গে জলটা ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কোসাইড 2000 বা কপার হাইড্রোক্লোরাইড 15.8% 2 গ্রাম পার লিটার প্রতি এটা গাছে স্প্রে করতে হবে। অথবা তুমি কোসাইড 3000 কপার হাইড্রোক্লোরাইড 46% 2 গ্রাম পার লিটার, এটাকে ইমিডিয়েটলি আগে স্প্রে করতে হবে। তাহলে কি না, ওই গাছের ধসা পচা যেটা আছে সেটাকে কিছুটা রোধ করবে। ঠিক আছে, এইটা দেওয়ার অন্তত 4 থেকে 5 দিন পর তুমি টাটার তাগত, যেটা টাটা কোম্পানির তাগত, এটা হেক্সাকোনাজল 5% ও ক্যাপ্টেন 70%, এটাকে 2 গ্রাম পার লিটার স্প্রে করতে হবে। তাহলে কিনা এটা গাছের যত রকম সমস্যা দেখা যায় সেটা রোধ করে দেবে। তবে চাষি ভাই, আর এই দুটোকে স্প্রে করতে হবে অন্তত 25 থেকে 30 গ্রাম 15 লিটার জলে স্প্রে করে দিতে হবে। এটা দেওয়ার পর কিনা গাছ বসে যাবে, মানে গাছটার গ্রোথ কমে যাবে। তবে এই গাছটার গ্রোথ কমে যাবে কিন্তু গাছটা শক্ত হবে। গাছটা শক্ত হলে কি না, গাছের ধসা পচাটা কমে আসবে, বুঝলে? তবে তারপরে তারপরে এক কাজ করে বাংলাদেশি বন্ধুরা, তোমরা স্প্রে করতে পারো হাইড্রোকপ, যেটা কপার হাইড্রোক্লোরাইড 77%, 1.5 গ্রাম পার লিটার, এটা ব্যবহার করতে পারো। তবে দেখবে আশা করি তোমরা উপকৃত হবে। এবার যদি বলা হয়, এবার বলছি তোমাদের যে ছত্রাকনাশক, যেটা তোমার ছত্রাকনাশকে সেকটিন বা এই কোম্পানির ফেনামাইডন 10% আর ম্যানকোজেব 50%, এটা একত্রিত করে 2.5 গ্রাম করে পার লিটারে তোমরা স্প্রে করবে। গাছের কোনো রকম ছত্রাক থাকবে না, এটা যদি ছত্রাক থাকে সেটা নাশ করে দেবে এবং গাছটাকে সুস্থ সবল রাখতে সাহায্য করবে। আর এটা দিলে গাছের যেরকম সুস্থ সবল থাকলে গাছ গ্রোথ হবে এবং গাছের ফল ধরতে সাহায্য করবে। আর বাংলাদেশি বন্ধুরা তোমরা ব্যবহার করতে পারে ইনফিনিটো প্রো, যেটা ক্লোরোপাইসোলাইডি, এটা 6%, আর প্রোপাইনেট 66%, এটাকে একত্রিত করে 3 গ্রাম পার লিটারে তুমি ব্যবহার করবে। দেখবে আলুর কোনো রকম সমস্যা দেখা যাবে না। এইটার পাশাপাশি তোমরা যখন আলুতে সেচ দেবে, গাছে কখনো রকম জল বাঁধিয়ে দেবে না, জলের ঝাপটা দেবে। সপ্তাহে একবার করে ঝাপটা দিতে পারো। গাছের কন্ডিশন পরিস্থিতি অনুযায়ী তুমি জলের ঝাপটা দেবে, যেটা বড় লাইনে 1 লাইনে জল ছেড়ে দিলে পরে সেটাকে, আর বাকি সমস্ত গাছে জলের ঝাপটা দেবে। দেখবে গাছের পুরো রস পাবে না, কিন্তু হালকা হালকা রস পাবে, তাতে আলু কোনো রকম ধসা পচা আসতে পারবে না। আর ওর সঙ্গে তুমি যদি ব্যবহার করো, ওর সঙ্গে টাটা মাস্টারটা খুব ভালো কাজ করে, টাটা মাস্টার দিতে পারো। এই টাটা মাস্টার 16 লিটার জলে অন্তত 50 গ্রাম স্প্রে করবে,